মিস্টার ও মিসেস দাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পুর ভরা পটল। প্রথমে পটলগুলো চেঁচে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর মুখের দিকটাও একটু বেশি করে কেটে নেব। মুখের দিকটা একটু বেশি করে কাটলে তাহলে ভেতরের দানাগুলো বার করতে সুবিধা হয় এবং একটি চামচের সাহায্য নিয়ে আমি দানা ও শাঁসগুলো বার করে নেব। আমি দানা ও শাঁসগুলো বার করার চেষ্টা করছি। এদিকে আমার ম্যাডাম চলে এসেছেন। আমি রান্না করলেই ও চলে আসবে। আমি এইভাবে পটলগুলো শাঁসগুলো বার করে নিয়েছি। এরপর পুর বানানোর জন্য সব শাঁসগুলো এবং দানাগুলো নিয়ে নেব। প্রথমে নিয়ে নিলাম একটুখানি আদা, একটু কাঁচা লঙ্কা এবং ছোটো সাইজের একটা পেঁয়াজ। আর নিয়ে নিয়েছি এখানে ভাজা বাদাম। আপনারা যদি চান কাজু বাদাম এবং চারমগজ ইউজ করতে পারেন। আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটি সেদ্ধ আলু নিয়েছি। আমি এর ভেতরে একটু আলু দেব, কারণ আমি এটা নিরামিষই করছি, কোনো মাছ বা মাংস ইউজ করছি না। গ্রেট করে নিয়েছি আলুগুলোকে। এরপর আমি নুন ও হলুদ মাখিয়ে পটলগুলোকে তেলে ভেজে নেব। আমি এখানে পটলগুলো মাখিয়ে নিয়ে কড়াইতে ভালো করে একটু তেল দিয়ে নিলাম। এরপর পটলগুলোকে আমি ভেজে নেব। পটলগুলো ভাজা হতে থাক। পটল ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে পুর বানানোর জন্য আমি ওই তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম এবং বাটা মশলাটা এবার ছেড়ে দেব। বাটা মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। এরপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন আর সামান্য একটু চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য দিয়ে দিলাম চিনি। একটু মিক্সি ধোয়া জলও দিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো আমি গ্রেট করা আলু সেদ্ধটা। এরপর এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তেল ছাড়া অবধি আমি এটা ভালো করে কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন তেল কি সুন্দর ছেড়ে গেছে, মিশ্রণটাও তৈরি হয়ে গেছে। আমি এটা ঠান্ডা করতে দেব এবং গরম গরম পটলগুলোকে নিয়ে এরপরে আমি হাতের সাহায্যে এটি পুরটা ভরে নেব। আপনারা যদি চান চামচের সাহায্য নিয়েও ভরতে পারেন। আমি হাত দিয়ে ভরাটাই কমফোর্টেবল মনে করি, তাই আমি হাত দিয়েই ভরলাম। আমি এখানে পটলের যে মুখগুলো কেটেছিলাম, পটলের মুখগুলো আমি ফেলিনি। এখানে পটলের মুখগুলো আমি আটকে দিয়েছিলাম। আমি গরম গরম এই পুর পটল ভাতের সঙ্গে সার্ভ করব। আপনারা যদি চান এটা গ্রেভির সঙ্গেও দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি মুখগুলোকে এইভাবে ভেজে নিয়ে আটকে নিয়েছি। এতে গ্রেভি করলেও পটলের ভেতরের পুর বের হয়ে যাবে না। আমার পুর ভরা পটল রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।